ধামরাই গ্যাস সংকটের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাসেল আহমেদ। রাসেল, গ্যাস সংকট নিয়ে কি বলছেন সংশ্লিষ্টরা? সমস্যার সমাধান কবে নাগাদ হতে পারে এ বিষয়ে জানতে পেরেছেন কিনা? ধন্যবাদ মুন্নি। আমি এই মুহূর্তে রয়েছি ধামরাই উপজেলায় পাল সিএনজি ফিলিং স্টেশনে। আমি যদি দেখাই দেখবেন এই পাম্পেও কিন্তু অসংখ্য গাড়ি অবস্থান করছে। বর্তমানে কিন্তু এই পাম্পটিতে গ্যাস সরবরাহ নাই। কি কারণে গ্যাস সরবরাহ নাই এই বিষয়ে আমরা কথা বলেছিলাম ধামরাই যে তিস্তাস গ্যাসের জোনাল অফিস রয়েছে তাদের সাথে। তারা যেমনটি বলছেন যে ধামরাইতে প্রতিদিন 140 থেকে 150 পিএসআই গ্যাসের চাহিদা রয়েছে। সেখানে তারা গতকালকে 3 থেকে 4 পিএসআই পেয়েছিলেন। ধামরাইতে মোট সিএনজি পাম্পের সংখ্যা রয়েছে 7টি, যেখানে কিনা প্রতিটি পাম্পে 15 পিএসআই গ্যাসের প্রয়োজন হয়। সেখানে তিতাস কর্তৃপক্ষই পাচ্ছে 3 থেকে 4 পিএসআই, যে কারণে পাম্পগুলো বেশিরভাগ সময়ই বন্ধ থাকছে। ধামরাইতে যে 7টি পাম্প রয়েছে এর মধ্যে 2 থেকে 3টিতে দিনে কিছু কিছু সময় গ্যাস সরবরাহ করতে পারছে, যে কারণে প্রতিনিয়তই গ্যাসের জন্য গাড়ির জটলা হয়ে থাকে পাম্পগুলোতে। আর বাসাবাড়ির বিষয় যদি বলি, পাম্পগুলোতে গ্যাস সরবরাহ কিছু পরিমাণ পেলেও বাসাবাড়িতে একেবারেই কোনো গ্যাস সরবরাহ পাচ্ছে না। আমরা যদি একটু কথা বলি যে এই পাম্প কর্তৃপক্ষ রয়েছে, আপনাদের এই গ্যাস সরবরাহ না হওয়ার কারণে কি কি সমস্যা হচ্ছে? আমাদের এই সরবরাহ গত 2 সপ্তাহ যাবৎ খুবই কম। আমাদের পাম্পে 15 পিএসআই মানে গ্যাস সরবরাহ দরকার, আর এখন আমরা 5 পিএসআই পাইলেও আমরা চালাইতে পারি, কিন্তু এখন 0-রও নিচে 2-1 পিএসআই পাই না। মানে অধিকাংশ সময়ই বন্ধ থাকে, যে কারণে আমাদের সেল বন্ধ, আমাদের স্টাফরা বসেই আছে। আর গাড়িগুলো এই এলাকার যত মানুষ যাদের জীবিকা এর উপরে নির্ভরশীল তারাও সব বসে আছে। এই যে সারা রাত বসে থাকে, সারা দিন বসে থাকে, এমন হয় 2 দিনও বসে আছে, 3 দিনও বসে আছে। এতে করে তারাও ভোগান্তি, আমরাও আছি খুবই একটা সমস্যার ভিতরে। ধন্যবাদ মুন্নি। শুনছিলেন যে পাম্প কর্তৃপক্ষ যেমন বলছেন তারা কিন্তু তাদের যে স্টাফ রয়েছেন তারা কিন্তু অলস সময়ে দিন পার করছেন। আর আরেকটা বিষয় জানাই, এই গ্যাস সংকটের কারণে কিন্তু ধামরাইয়ের যে সিএনজি চালকরা রয়েছেন তারা সবচেয়ে বেশি বিপক্ষে রয়েছেন। মুন্নি। রাসেল আহমেদ, অসংখ্য ধন্যবাদ। সঙ্গেই থাকবেন। ধামরাই গ্যাস সংকটের খবরাখবর নিয়ে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন রাসেল আহমেদ।